বর্ষাকাল তো পড়েই গেল আর শেষও হতে চললো। তো কেননা ভাবছিলাম গোটা বর্ষাকালটা চলে গেল, এর আগেও কিছু পিঠে হয়েছিল তালের, কিন্তু কোনো ভিডিও করা হয়নি। তো কোনো কিছু একটা ভিডিও করতে পারবো না, তো কালকে মাকে বললাম যে মা একটা তালের কিছু করো। তো বাপি একটা বাজার থেকে তাল এনে দিল, তো সেই তাল দিয়েই মা বানিয়ে ফেললো তালের ফুলুরি, তালের পিঠে, তালের ভাজা পিঠে, তালের সিদ্ধ পিঠে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে তাতে কিছু চিনি দিয়ে চিনির একটা সিরাপ বানিয়ে ফেলেছিল। এর মধ্যে নারকেল কোড়াগুলোকে দিয়ে দিয়েছে। এবার নারকেল কোড়াগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে সেটা নামিয়ে রেখেছে। আর এদিকে তো বলাই হলো না, তো প্রথমেই বেলাতে মা তালটা ছেঁচে নিয়েছিল। এখন এবার তালের বড়া করবে, তাই জন্য একটু তাল, একটু চিনি, সামান্য লবণ, একটু চালের গুঁড়ি, তারপর একটু সুজি আর 1 কাপ মতো ময়দা, এই সমস্ত কিছু নিয়ে একটা ব্যাটার মতো বানিয়ে নিচ্ছে। আগে থেকে যেই নারকেলগুলো ভাজা হয়ে গিয়েছিল সেখান থেকে মাকে বললাম নাড়ু বানিয়ে দিতে। এবার প্রথমে তালের ফুলুরি করে নেবে, তাই জন্য প্রথমে তেলটা গরম হয়ে গেলে যেই ব্যাটারটা বানানো হয়েছিল সেই ফুলুরিগুলো শেপ মতো দিয়ে একটা একটা করে খুব সুন্দরভাবে তেলে ছেড়ে দিচ্ছে। এবার সমস্ত ফুলুরিগুলো তেলে ছাড়া হয়ে গেলে একসঙ্গে খুব ভালোভাবে কিছু সময় লালচে করে ভেজে নিচ্ছে। এবার এই ফুলুরিগুলো লালচে হয়ে আসলে সেগুলোকে তুলে রেখে দিচ্ছে। এবার দ্বিতীয় রেসিপি বানিয়ে নিচ্ছে। আগের রেসিপির মতোই আগে থেকে চিনি, নুন, ময়দা আর একটু চালের গুঁড়ি দিয়ে একটা প্রথমে, এটা আগের মতো ব্যাটার হবে না, এটা হবে একটু ময়দা যেরকম মাখা হয় সেরকম ময়দার মতো একটু শক্ত করে মেখে নিতে হবে। তারপর মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার এটা থেকে লেচি কেটে পিঠের শেপে বানিয়ে নিচ্ছে। এর মধ্যে পুর হিসাবে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা নারকেল। তারপর সুন্দরভাবে একটা একটা করে সমস্ত পিঠেগুলো হাতে করে বানিয়ে নিচ্ছে। এইভাবে সমস্ত পিঠে বানানো হয়ে গেলে প্রথমে ভাজা পিঠে হবে, তাই জন্য তেল গরম করে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। তারপর বাকি যে সেদ্ধ পিঠে হবে তার জন্যও আরো কিছু পিঠে তৈরি করে নিচ্ছে। এবার তুলে রেখে নেক্সট আমাদের সেদ্ধ পিঠে তৈরি করবে। সেদ্ধ পিঠের জন্য প্রথমেতেই একটা হাঁড়িতে জল বসিয়ে সেটা গরম করতে দিয়ে তারপর জলটা ফুটে উঠলে তার উপরে একটা ঝাঁঝরি দিয়ে ঝাঁঝরির ওপর পিঠেগুলো এক এক করে দিয়ে সেটা কিছুক্ষণ ঢেকে রেখে পিঠেগুলো কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। ভাজা পিঠেটা হয়েই এসেছে, এটা একটু লাল লাল করে ভেজে নিয়ে